আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে নিয়ে এলাম একদম কম তেল মশলায় ঘরে থাকা উপকরণে একটা সবচেয়ে সহজ তেহেরির রেসিপি। একটু ডিটেলসে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি যেন একদম নতুন বিগিনার যারা আছেন তারাও তেহেরি খুব সহজভাবে রান্না করতে পারেন। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমরা 1 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসটাকে আমি রেগুলার কাটের থেকে ছোট করেছি। এখানে মানে একটু বেশি পরিমাণে মাংস ছিল, তো সেখান থেকে আমি 1 কেজি নিয়েছি। আপনারা যদি নেন একদম মানে দোকান থেকেই মানে তেহেরি কাট করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে এর মধ্যে আমরা দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি। আপনারা চাইলে মাঝখান থেকে চিড়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো, আর কাঁচামরিচ এখানে প্রায় 10-15টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে একটা মশলা আমরা এখানে নেব, যেগুলো ঘরেই থাকে আমাদের সাধারণত। এলাচ, দারুচিনি নিয়েছি, জয়ফল, জর্তিক, 5টা লং, একটা কালো এলাচ। এটাই মূলত আপনার তেহেরির মশলা। তেহেরিতে কিন্তু খুব তেল মানে খুব কম মশলায় তেহেরি হয়। সব কিছু যদি আমরা সব ধরনের মশলা ব্যবহার করি তাহলে কিন্তু এটা বিরিয়ানি হয়ে যাবে, তেহেরি হবে না। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন। এই সব মশলাগুলোকে আমরা এখন পাটায় বেটে নেব। আপনারা যদি মনে করেন যে গরম মশলাগুলো বাটতে কষ্ট হচ্ছে, তাহলে বাটার আগে এটাকে একটু তাওয়ায় তেলে একটু গরম করে নিতে পারেন, তাহলে বাটতে একটু সুবিধা হবে। এই যে সেই বাটা মশলাটা আমরা এখানে দিয়ে দিলাম। আদা রসুনটাও সবসময় একটু ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবেন। ফ্রেশ মশলা স্বাভাবিকভাবেই রান্নাটা একটু মজা হয়, খেতে একটু বেশি ভালো লাগে। তারপর দিয়ে দেবো সরিষার তেল। এখানে আমি 1/4 কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি। এই তেলটা আর মাংসের যে মশলা মানে তেল চর্বিটা আছে সেটাতেই কিন্তু আমরা রান্নাটা করব, আর কোনো এক্সট্রা তেল কিন্তু আমরা ব্যবহার করব না। এই যে দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো, এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো ব্যবহার করেছি। এখন এই সব কিছুর সাথে আর দিয়ে দিতে হবে 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দেবো 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এখন দুটো দিয়ে দিয়েছি তেজপাতা দুটো অ্যাড করার পরে এখন আমরা সব মশলাগুলোকে ভালো করে হাত দিয়ে মাখানোর পর মানে আমরা মেরিনেশনে রাখবো। তো মেরিনেশনে যদি ভালো হয় তাহলে কিন্তু রান্নাও ভালো হয়। যে রান্নায় মেরিনেশন থাকে, মেরিনেশনই কিন্তু রান্নার অর্ধেকটা হয়ে যায়। তো এই মাখানোর পর্বটা অনেক গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে আপনাকে সব মশলাগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। খেয়াল করবেন যেন হাড়ের কোনো মানে অংশ হাতে লেগে না যায়, কেটে না যায়। একটু সাবধানে আস্তে আস্তে মেখে এটাকে আমরা আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন চুলায় বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, এটা থেকে কিন্তু পানি ছেড়েছে। মেরিনেশনে কিন্তু অনেকটা পানি ছেড়েছে, আরও পানি ছাড়বে, কারণ মাংসের মধ্যে অনেক পানি আছে। আমরা এটাকে ধুয়েই ব্যবহার করেছি, পানি ঝরায়নি, কারণ এই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই আমরা চেষ্টা করব যেন মাংসটা সিদ্ধ করে নেওয়া যায়। এই যে ঢেকে ঢেকে এখন আমরা রান্না করব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। প্রায় 10 মিনিট পরে দেখি কি অবস্থা আমাদের মাংসের। দেখুন অনেক পানি বেরিয়েছে, আরও পানি ছাড়বে। আমরা কিন্তু এখন পর্যন্ত একটু নাড়িনি, মানে নাড়াচাড়া করে নিই, কিছু যেমন ছিল সেই অবস্থায় বসিয়ে দিয়ে এখন আমরা প্রথম নাড়া দিচ্ছি। দেখুন এটা থেকে কিন্তু আরও অনেক অনেক পানি ছাড়বে। কেবল বলতে গেলে পানি ছাড়া শুরু করেছে। এই যে ভালো করে একটু মশলাগুলোকে আমরা মাখিয়ে মানে উলটপালট করে দেব যেন নিচে লেগে না যায়। যেহেতু প্রায় 8-10 মিনিট আমরা এই অবস্থায় জাল করেছি, উপরে নিচে মাংসটাকে ভালো করে মেখে মানে উলটপালট করে দিয়ে আমরা এটাকে আবার ঢেকে রাখবো। ওইদিকে আমরা তৈরি করে নিচ্ছি টক দই। টক দই আমি ঘরোয়াভাবেই সবসময় ব্যবহার করি, অল্প পরিমাণে লাগলে। এই যে এখানে আমি প্রায় 1/2 কাপের মতো দুধ ঘন করে পাউডার মিল্ক যেটা হয় গুলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 স্লাইস লেবু। লেবুটা কার কতটুকু লাগে এটা বুঝে দিবেন। লেবু দেওয়ার পরে দুধ যদি একদম ছানা ছানা কেটে যায়, মানে টক দইয়ের মতো হয়ে যায়, তাহলে 1 স্লাইসই হবে। আর যদি মনে করেন হচ্ছে না, তাহলে আরও একটু লেবু অ্যাড করতে পারেন আপনারা, সমস্যা নেই। এই দেখেন লেবু দেওয়ার পরে 4-5 মিনিট রেখে দিয়েছি। দুধটা কেমন ছানা ছানার মতো হয়ে গেছে, মানে টক দইয়ের মতো। দেখেন টক দইটা আমি বাসায়, যেহেতু এটার টক দইয়ের মেয়াদ 7 থেকে 10 দিন থাকে, তো আমি এভাবে মানে একবারে না এনে রেখে এরকম যখন দরকার হয় এরকম টক দই গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে তারপরে ব্যবহার করি। স্বাদ একই রকম আসে, তেমন কোনো পরিবর্তন হয় না। এই যে দিয়ে দিলাম টক দইটুকু।
আপনাদের বাসায় যদি টক দই থাকে তাহলে হচ্ছে 2 টেবিল চামচের মতো এখানে টক দই আপনারা ব্যবহার করবেন। এই মুহূর্তে একটু ছানা ছানা মনে হচ্ছে কেমন যেন, কিন্তু সমস্যা নেই, এটা হচ্ছে মিক্স হয়ে যাবে, এটার সাথে বোঝাই যাবে না, একদম মিক্স হয়ে যাবে। এটাকে ভালো করে দিয়ে একটু নেড়ে চেড়ে সব জায়গায় আমরা ভালো করে এটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। আঁচটা হচ্ছে মিডিয়াম থেকে লোয়ে রাখবেন। আর মানে এতেই হচ্ছে আপনাদের মাংসটা পুরোপুরি এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি দরকার হয় তাহলে আপনারা গরম পানি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এখন হচ্ছে আমরা চালটা রেডি করে রাখি, কারণ মাংসটা হতে আমাদের এখনও আধা ঘন্টার মতো সময় লাগবে। এই সময়টুকু আমরা চালটা ভিজিয়ে রাখবো। এখানে আমি আধা কেজির মতো চাল ব্যবহার করেছি। 1 কেজি মাংসের মানে আধা কেজি চাল চায়ের কাপ দিয়ে মেপেছি, 4 কাপের মতো হয়েছে আধা কেজি, মানে 4 কাপ আমি ফুল করে দিয়েছি। এখানে আধা কেজির মতো আছে। চালটাকে ধুয়ে এই যে প্রায় আধা ঘন্টার মতো আমরা 20 মিনিট রাখলেও হয়, 15 থেকে 20 মিনিট, কিন্তু আধা ঘন্টা রাখতে পারলে আরও ভালো হয়। এটাকে ভালো করে আমরা একটু ভিজিয়ে রাখবো। ওদিকে মাংসগুলোকেও হচ্ছে কিন্তু বারবার একটু নাড়া দিতে হবে, কারণ টক দই দেওয়ার পরেই হচ্ছে মাংসর গ্রেভিটা ঘন হয়ে আসা শুরু করবে। আর নিচ থেকে মানে যেন লেগে না যায় সেই জন্য হচ্ছে আমরা এটাকে বারবার একটু ঢেকে রাখবো, ঢেকে রান্না করব, একটু ঢাকনা তুলে বারবার হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো যেন নিচ থেকে লেগে না যায়। এই যে দেখুন এখন কিন্তু ঝোল একদমই প্রায় টেনে এসেছে, মাংসও কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই যে ঢেকেও আমরা বাকি মাংসটার ঝোলটুকু শুকিয়ে নেব। আর এই যে তেল ছেড়ে দেবে, একদম দেখেন তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু মাঝখানে উঠিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচ থেকে লেগে না যায় সেই জন্য। এই যে বেশ ভালো করে মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেন কোনো এখানে মানে গ্রেভিটা না থাকে, কোনো পানি না থাকে, পানি শুকিয়ে নিতে হবে একদম ভালো করে একটু উল্টে পাল্টে। এখানে তেলটা ছেড়ে দিয়েছে, আর কোনো পানি নেই, শুধু মশলা আর মাংসটাই আছে। এটার মধ্যে আমরা এখন হচ্ছে চাল অ্যাড করে দেব। এই যে আজকে বললাম না একদম সহজ রান্না, কোনো কিছু মানে আলাদা ঝামেলা নিতে হবে না আপনাদের। এটার মধ্যে যে চালটা ছিল আমরা ভিজে রেখেছিলাম আধা ঘন্টা, তারপর পানি ঝরিয়ে সেই চালটা এটার মধ্যে দিয়ে দিলাম। এখন একসাথেই হচ্ছে মাংসটা আর চালটা আমরা একটু উল্টে পাল্টে একটু মানে কষিয়ে নেব মশলার মধ্যে, চালের মধ্যেও যেন একটু মশলার ফ্লেভারটা যায় সেই জন্য জাস্ট একটু উল্টে পাল্টে আমরা এখানে মাংসটাকে চালটাকে একটু কষিয়ে নেব। দেখুন আমরা কিন্তু কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি, যে তেলটায় মাংসটা রান্না করেছি সেই তেলের মধ্যেই কিন্তু আমরা চালটা দিয়ে দিলাম। আপনারা যদি চান এই পর্যায়ে হচ্ছে একটু সরিষার তেল আবার অ্যাড করতে পারেন, তাহলে হচ্ছে কি মানে সরিষার তেলের স্মেলটা একটু স্ট্রং পাওয়া যায়, মানে খাওয়ার সময় নাকে লাগে, ভালো লাগে খেতে। যদি কেউ পছন্দ করেন দিতে পারেন। আমি হচ্ছে যেহেতু কম তেল মশলা করছি আজকে আর কোনো এক্সট্রা তেল এখানে অ্যাড করলাম না। এখন দিয়ে দিলাম পানি। এখানে যেহেতু আমরা 4 কাপ চাল নিয়েছিলাম, চায়ের কাপের 4 কাপ, তো আমরা এখানে 8 কাপ পানি না দিয়ে এখানে আমরা প্রায় 10 কাপ পানি ব্যবহার করেছি। তার কারণ হচ্ছে যে 1 কেজির নিচে চাল হলে সেখানে কিন্তু পানি একটু বেশি লাগে, কারণ চাল যেহেতু অল্প, তো আমরা চালটাকে মানে সুন্দরভাবে সিদ্ধ করার জন্য একটু বেশি পানি অ্যাড করতে হবে। আপনারা চাইলে 9 কাপও দিতে পারেন, 9 কাপ একটু ঝরঝরা থাকবে, ইয়ে থাকবে। আমার যেহেতু বেবিরা খায় আমি সেই জন্য একটু বেশি সফট করি, কিন্তু ঝরঝরাই থাকবে। হচ্ছে 9 কাপের জায়গায় আমি 10 কাপ পানি ব্যবহার করেছি। এই যে দেখুন এখন এখানে আমরা একটু গুঁড়া দুধ অ্যাড করে দিলাম, 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়ে আমরা তার মধ্যে এখন কয়েকটা কাঁচামরিচ, প্রায় 8-10টার মতো কাঁচামরিচ আমরা এখানে অ্যাড করে দিলাম। আর হচ্ছে দেব টেস্টিং সল্ট। এখানে 1 চা চামচের মতো আমি টেস্টিং সল্ট ব্যবহার করেছি, এতে স্বাদটা একটু ভালো আসে, মানে বাইরে থেকে আমরা যে খাবারটা তেহারিটা কিনে আনি সেটার মতো মজা হবে একদম, ইভেন আমি বলবো তার চেয়েও বেশি মজা হবে। আপনারা চাইলে হচ্ছে টেস্টিং সল্টটা স্কিপও করতে পারেন, কিন্তু যেহেতু আমরা এই জিনিসটা প্রতিদিন খাই না, তো মাঝে সাঝে একটু দিলে সমস্যা হয় না ইনশাল্লাহ। এই যে তারপর দিয়ে দিলাম লবণ। লবণটা হচ্ছে এখানে আমরা চালের জন্য ব্যবহার করেছি, মাংসের তো লবণ আমরা আগেই দিয়েছি, এখন চালের জন্য 2 চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। এখন লাস্ট পর্যায়ে যখন দেখেন পানিটা একদম শুকিয়ে আসছে, ঢেকে দিয়েছিলাম আমরা, ঢেকে ঢেকে রান্না করেছি, এখন পানি যখন শুকিয়ে আসবে আমরা এই পর্যায়ে কিন্তু একদম দমে দিয়ে দেবো, পানি গা গা মাখা হয়ে গেছে, দমে দিয়ে দেবো। আর তারপর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মানে চালটা ভেঙে যাবে, ভেঙে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। এই পর্যায়ে একটু কেওড়া জল অ্যাড করেছি আমি, 1 চা চামচের মতো কেওড়া জল, একটু স্মেলটা যেন ভালো আসে সেই জন্য।
এখন এই যে ফাইনালি দম দেওয়া আমাদের হয়ে গেছে। দেখেন আমাদের তেহারি রেডি। এটা একটু সফট টাইপের তেহারি হবে, মানে একদম মানে এটা খেলে আপনার হজম হয়ে যাবে, মনে হবে না যে তেহারি খাওয়ার পর যে আমাদের একটা অস্বস্তি থাকে, বেশি তেল মশলা, তারপর হচ্ছে অনেক জায়গায় চালটা ঠিক মতো সেদ্ধ হয় না, এটা সেরকম না। দেখেন একদম চাল সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে কিন্তু ঝরঝরা আছে। পরিবেশন করে দিলাম। দারুণ মজার, কম তেল মশলায়, একদম ঘরে থাকা মশলায়, একদম ঝটপট, খুবই সহজ একটা অনপট মিল বলতে পারেন, কারণ পাতিলও চেঞ্জ করতে হয়নি, কিছু না, একটা মজার তেহারি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।